সূরাতুল ইনসানে বিশ্বাসীদের বৈশিষ্ট্য বর্ণনা করতে যে আল্লাহ তাআলা বলেন ওয়া ইউতঈমুনা তুআমা আলা হুব্বিহি মিসকিনাও ওয়া ইয়াতীমা ওয়া আসীরা। আমার বিশ্বাসী বান্দারা তারা মিসকিনদেরকে খাবার খাওয়ায়, ইয়াতীমদেরকে খাবার খাওয়ায়, ও আসীরা এবং কারাবন্দীদেরকে খাবার খাওয়ায়। এবং তারা বলে ইন্নামা নুতঈমুকুম লিওয়াজহিল্লাহ, তোমাদেরকে যে খাওয়ালাম এটা আল্লাহর সন্তুষ্টির জন্য খাওয়ালাম। লা নুরিদু মিনকুম জাযাআ ওয়ালা শুকুরা, তোমাদের কাছে কোনো আমি কৃতজ্ঞতাও চাই না, কোনো প্রতিদানও চাই না। প্রতিদান নিব একজনের কাছ থেকে, তিনি কে? এই মাইন্ডসেটটা আমাদের থাকতে হবে। অনেকে মনে করে যে যাকাত দিলাম, খাওয়াই আমি কি যেন একটা করে ফেলছি, মানুষকে খাবার দিয়ে যাকাত দিয়ে আমি কি যেন একটা করে ফেলেছি। না, আপনি প্রতিদান আল্লাহর কাছে চাইবেন, তাদের কাছে কোনো প্রতিদানও চাবেন না, কৃতজ্ঞতাও চাবেন না। কৃতজ্ঞতা, প্রতিদান এগুলো আমাদেরকে দিবে কে? আল্লাহ তাআলা দিবে। এবং তাদেরকে আল্লাহ প্রশংসা করেছেন। এই অভ্যেস যাদের আছে, এই ক্যারেক্টারিস্টিক যাদের, যারা অন্যকে খাবার খাওয়ায়, কোনো প্রতিদান চায় না, থ্যাঙ্কস চায় না, আল্লাহ তাআলা তাদের প্রশংসা করেছেন। সূরাতুল বালাদের 14 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বিশেষ কোন সময় খাবার খাওয়ালে বেশি সওয়াব আল্লাহ বলছেন, আও ইতআমুন ফি ইয়াউমিন যী মাসগাবা, দুর্ভিক্ষের সময় যখন খাদ্যের সংকট, খাবারের দাম বেশি, তখন মানুষকে খাবার খাওয়ানো এটা বেশি সওয়াবের। এই যে বাংলাদেশে এখন পত্রিকা খুললেই দেখা যায় যে এটার দাম এত, গরুর গোশতের দাম এত, খাসির গোশতের দাম এত, চালের দাম এত, মানে না বিশ্বাস। সাধারণ মানুষের খুব কঠিন অবস্থা। এই মুহূর্তে যদি আপনি পণ্যের দাম কমিয়ে দেন, এই মুহূর্তে যদি আপনি মানুষের কাছে খাবার পৌঁছে দেন, এর চেয়ে ভালো কাজ আর হতে পারে না। এজন্য রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দ্বিতীয় দফা ছিল খাবার খাওয়া। দ্বিতীয় দফা কি? খাবার খাওয়া। খাবার খাওয়ালে কিন্তু হৃদ্যতা বাড়ে। শুধু খাবেন না, খাবেন এবং খাওয়াবেন, মানে দুটোই করবেন আর কি, খাবো এবং খাওয়াবো। এই মেন্টালিটি যেন আমরা গড়ে তুলি। এক সাহাবী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ আইয়ুল ইসলামি খাইর, ইসলামের সবচেয়ে ভালো কাজ কোনটা? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, তুতঈমুত তুআম, মানুষকে খাবার খাওয়াবা, ওয়া তাকরাউস সালাম, মানুষকে সালাম দিবা, আলা মান আরাফতা ওয়া মান লাম তা'রিফ, যাকে চিনো যাকে চিনো না সবাইকে সালাম দিবা। সংক্ষেপে একটা টিপস দিলেন। সবচেয়ে ভালো কাজ কয়টা? দুইটা, খাবার খাওয়ানো, সালাম দেওয়া। পাইছেন? একসাথে কিন্তু চলে আসছে একটা হাদিসে, সহিহ বুখারীর হাদিস, হাদিস নাম্বার